খুব সুন্দর। বাহ, আমার জন্য। আর এটা হচ্ছে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও চলে এসেছি একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার। আজকে সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখন যাব হাটে। আর আজকে কিছু গাছ কেনার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি তো আমি যেখানে থাকি সেখানে তো রৌদ্রের খুবই অভাব, যার জন্য গাছ সেইভাবে করতে পারি না। আর গাছের প্রতি আমার একটা আলাদাই টান, জানি না কেন। কি গাছ কেনা যায়, যদিও ফলেরই গাছ কিনবো। অনেকে হয়তো গেস করে নিয়েছে অলরেডি যে আমি কি গাছ কিনতে চলে এসেছি। যাক, আজকে যাই আগে হাটের সাথে, তো হাট করব, সাথে বাড়িতে এসে আবার রান্না বান্না করবো। তো টিফিনে আজকে এখনো কিছু করিনি। আর গতকালের একটু সয়াবিন আলুর তরকারি, একটু ডাল রয়ে গেছে, সেগুলো। আর মিঠি বলি না ডাল খেতে চায় না, ডাল বানালেও হাজার টেস্টি করে বানালেও ও ডাল খেতে চায় না। ও না ভাত সেই মেখে মেখে খাওয়াটা বেশি ভালোবাসে। আর মিঠিকে স্কুলে সকালবেলা টিফিনে দিয়েছি রুটি ভাজা, মানে রুটির যে পাস্তা, ওইটাই ওর খুব প্রিয়। তো গতকাল রাত্রে যেহেতু রুটি করেছিলাম, তো রুটির ওই পাস্তা বানিয়ে দিয়েছি সকালে। আর আমার জন্য দুটো রুটি আছে। তা আপাতত হাটে যায়, হাট থেকে এসে স্নান করব, পুজো দেবো, তারপর টিফিনটা যদি খিদের থাকে তাহলে খাবো, নইলে খাবো না। 16 ঘন্টা যে ইন্টারমিটেড ফাস্টিং যেটাকে বলে, মানে 16 ঘন্টার কাছাকাছি, সেই কাল রাত্রে খেয়েছি, তারপর আজকে দুপুরবেলা খাবো। তো অনেকখানি আমার লিভারটাকে একটু স্ট্রেংথেন করার জন্য এটাই করছি। আর খিদে পাই না, এখন জোর করে কিছু খাই না আমি। তো আপাতত হাটে যাই, হাট থেকে ঘুরে আসি। তো চলে এসেছি নার্সারিতে। আর এখানে এসে মন এত ভালো হয়ে যায় যে কি বলবো। ফুল গাছ থেকে শুরু করে ফল ফুল সমস্ত রকমের গাছই আছে। আর ইনডোর প্ল্যান্টের দেখলাম প্রচুর রকমের ইনডোর প্ল্যান্ট আছে। তো দেখে মনে হচ্ছে সব গাছই এক পিস করে নিয়ে যাই, এতটাই ভালো লাগে। আর এই হচ্ছে জেড প্ল্যান্ট। আর এই ফুল গাছটা দেখে আমি মানে অবাক হয়েছি, অবাক, তার পান পাতার মতন দেখতে, আর কি অপূর্ব লাগছে দেখতে। আর এই গাছের এগুলো দেখে মনে হয় সত্যি প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। কাল এলে আর এই গাছ লাগালে নিচের তলায় যদি বাড়ি হয় তাহলে তো বলার নেই কিছু। সরস্বতী পুজোর আগের দিন রাত জেগে পাহারা দিতে হয় গাছ, সেই দিনগুলোর কথাও খুব মনে পড়ে এখন। যে গাছ করলেই হয় না, সেগুলোর রক্ষণাবেক্ষণও খুব দরকার। কারণ সরস্বতী পুজোর আগের দিন রাত্রে রীতিমতো টব সহ গাছ চুরি হয়ে যায়, জানেন। মানে ছোটোবেলায় এই ধরনের এক্সপিরিয়েন্স করেছি, সেই কথাই মনে পড়ছিল। তো যাক, এত রকমের ফুল। তো চলে এসেছি এখানে নার্সারিতে, গাছের দোকান, মানে এটা এই হাটের দিনই এই দোকানটা বসে। তো এখান থেকে দেখলাম স্ট্রবেরি গাছগুলো দাম যা বলছে প্রচুর, তবুও একটা নিলাম, কারণ নিতে এসেছি। এটা নিয়েছি, দেখি কতদিন রাখা যায়, আদৌ ফল হয় কিনা। তো এত ফুল গাছ দেখে এত লোভ লাগে না, কি বলবো। একটু জায়গা থাকলে রাখতে পারতাম, কবে নিজের ঘর হবে দেখা। তো জাস্ট এই এলাম হাট করে এসে বাইরে সোয়েটার পরে গিয়েছিলাম, কিন্তু এত ব্যবসা গরম আর রৌদ্রের তাপ আছে। আমার নিচের তলা ঘর, ওই জন্য ঠান্ডা বেশি লাগছিল বলে সোয়েটার পরে গেছি। ব্যবসা গরমে সে ভেপে যাওয়ার মতন অবস্থা। আগে বাড়িতে এসে আগে সোয়েটারটা খুললাম, চুলের গোড়াগুলো ভিজে গেছে, এমন মানে বিচ্ছিরি একটা গরম লাগলো। তো যাই হোক, হাট করে নিয়ে এলাম, দেখায় টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, আলু সব আছে। আর এখানে এই যে পেয়ারা কিনে নিয়ে এসছি, এই পেয়ারাগুলো দারুণ টেস্টি। পেয়ারা নিয়ে এসছি, কলা, আর এই যে এত কমলা লেবু আছে, কিন্তু মিঠি খাচ্ছে না, দুপুরবেলায় ঘুমিয়ে দিচ্ছে, ওই জন্যে আর কমলা লেবু আজকে নিয়ে এগুলো আগের হাটের, তার আগের হাটের কেনা, মানে গত বৃহস্পতিবার নিয়ে এসছি। আর এই মটরশুঁটি নিয়ে এলাম, কারণ মটরশুঁটিটা খুব বেশি খাওয়া হয় মিঠি, সন্ধ্যাবেলায় একটু ঝালমুড়ি খেতে ভালোবাসে, তার সাথে মটরশুঁটি। তো এটা পেন্সিল মটর না, এটা নর্মাল মটর, তাও মিষ্টি আছে। পেন্সিল মটরগুলোর দাম এখনও কমেনি। তো এটা আজকে 50 টাকা কিলো বলছিল, ওই জন্য 500 নিয়ে নিলাম। আর এই বাঁধাকপি। তো এই হলো হাট। আর মাছ মাংস ডিম, তো মানে ডিমটা হয়, মাছ মাংস তো আমার ঘরে হয়ই না বললে চলে, কারণ আমি খাই না, মিঠি মাছটা খাই না। চিকেন খায়, কিন্তু চিকেন সেভাবে আনা হয় না, মানে ওকেশনালি, সে 15 দিনে কি মাসে 2 মাসে একবার এরকম হয়। আমি রান্না করি, সেটা মিঠি চাই না, সব থেকে বড় কথা। ও পেলে অবশ্যই খায়, মাছ দিলেও ও খেয়ে নেয়,
কিন্তু এই ঘরে আমি রান্না করব সেটাও চায় না। এমন নয় যে আমি চাই না যে মেয়েটা খাক, না খেয়ে বড় হোক। আমি ঠিক আছে, ওর যখন অরুচি হবে, যখন বুঝবে এগুলো খাওয়া ঠিক না, তখন ছাড়বে, ঠিক আছে। কিন্তু এখন আমি চাই যে ও খাক। তো যাই হোক, এই হলো হাট বাজার। আর আমার বাড়িতে এসেছে আজকে নতুন সদস্য, আপনাদের সাথে আলাপ করে দিই। সদস্যটা আমার আপনাদের সবার খুব প্রিয়, দেখায় আমার নতুন সদস্য। তো এই হলো আমার বাড়ির নতুন সদস্য, হলো আমার বাড়ির নতুন সদস্য। এটা হচ্ছে স্ট্রবেরি গাছটা, যেটার জন্য আজকে বললাম যে যাবো, নিয়ে আসবো। স্ট্রবেরি গাছটা পেয়ে গেছি, তবে দাম অনেকটাই বেশি, 120 টাকা, 140 টাকা, 200 টাকা এরকম পিস। সৌভাগ্যবশত আজকে হয়েছে কি, দেখাচ্ছি, আগে দাঁড়ান। প্রচুর ছিল, তার মধ্যে থেকে বাঁচতে বাঁচতে আমি গাছগুলোকে জিজ্ঞাসা করছিলাম কে আমার বাড়িতে যাবে, কে আমার বাড়িতে যাবে বলো। হ্যাঁ, ওরাও তো ওদের মধ্যেও তো আত্মা আছে, তাই না? তো জিজ্ঞাসা করতে করতে অনেকগুলো গাছ বার করলাম, দেখলাম তার মধ্যে হঠাৎ করে আমরা না এটাই নিই। যখনই এটাকে তুলেছি দেখছি একটা রানার বেরিয়েছে এটার মধ্যে। মনটা চাইলো যেন এই গাছটা আমাকে বলছে চলো আমাকে নিয়ে চলো। তো এই যে রানারটা বেরিয়েছে, এটার থেকে চারা হবে। আর একটু বড় হলে এটা মাটির মধ্যে দিয়ে দেবো, সেটার থেকে আর একটা গাছ হবে। এই যে এখান থেকে আর একটা গাছ হবে। তো লাকিলি সব গাছ, কোনো গাছগুলোতেই আমি আরও খুঁজলাম, এটা মানে লাকিলি পেয়ে গেছি। পাওয়ার পর আমি অন্য গাছও খুঁজলাম যে দেখি অন্য রানার বেরোনো গাছ আছে কিনা, দেখলাম না, পেয়ে গেছি এটাই। চলো, আমার বাড়ির নতুন সদস্য, ওয়েলকাম মাই হোম আর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর এই তো, এটা হচ্ছে আমার সেই গাছটি, স্নেক প্ল্যান্ট। এর মধ্যে ছোট্ট ছোট্ট প্রচুর বেরোচ্ছে, এটা বড় হতে সময় লাগে। আর এই একটা ডাল কেটে আমি দিদিকে দিয়েছি, কারণ অনেকগুলো হয়ে গেছিল। আমরা ঠিক আছে, একটা নিয়ে যাই। এই স্ট্রবেরি গাছ আমি গত 15 দিন আগের থেকে বলে যাচ্ছি, স্ট্রবেরি গাছ কবে আনবে কবে আনবে। তো যা এনেছে। আর মাঝে তো আমি হাটে যাইনি, শরীর ভালো ছিল না বলে হাটও যাইনি সোমবার দিন। স্ট্রবেরি গাছটা আজকে পেয়ে খুব ভালো লাগছে, খুব হ্যাপি। বাড়িতে নতুন সদস্য এলে সত্যিই যেমন হ্যাপি একটা ভাব আসে, সেরকম। ও কতটা ফল দেবে না দেবে সেটা বড় কথা না, ও এসেছে আমার বাড়িতে, এটাই বিশাল। নেহাত এখানে জায়গা নেই, পজিশন নেই। জায়গা যদি বা একটু আছে, তাও রোদ ঢোকে না, যার জন্য গাছ করতে পারি না। নইলে কত যে গাছ লাগাতাম, কি বলবো। তো চলো, আপাতত এখন রান্না বান্না কিচ্ছু হয়নি, এবার যাই রান্নাঘরে, রান্না বান্না করতে হবে। আর এখন বাজে প্রায় 11টা। গিয়ে ভাতের হাঁড়ির মার পরে কি অবস্থা। তো এখানে ভাত বসিয়েছি, আর এখানে করছি বাঁধাকপির তরকারি। আর এই যে বাঁধাকপি, পুচকু যে বাঁধাকপিটা নিয়ে এসেছি সেটাই কাটলাম একদম কুচি, আর গলে যায় তাড়াতাড়ি। আর এখানে মশলা বাটলাম, একটু আদা রসুনের পেস্ট। এবার কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নিই, বাঁধাকপিটা মটরশুঁটি ছাড়া ভালো লাগবে না। ভালো লাগবে না মানে শীতকালের তো মটরশুঁটি, ওই জন্য ছাড়াচ্ছি। তো এই মটরশুঁটি ছাড়ালাম, এদিকে মশলাটাও মোটামুটি কষানো হয়ে এসছে। দেখি মটরশুঁটির কচুরি বানাবো ভাবছি। মিঠি তো এক মটরশুঁটির কচুরি করলে ও ওই কচুরিগুলো শুকনো মুখে খাবে, ও আলুর দম টম ওর কিচ্ছু লাগে না। ঠিক আছে, যেভাবে খেতে পারে সেটাই ওর জন্য করে দেবো, দেখি। তো এখানে বাঁধাকপির তরকারি কমপ্লিট রেডি, ভাতও হয়ে গেছে। আর এখানে বানাচ্ছি পেঁয়াজ পোস্ত। মেয়ের এত ভালো লেগেছে, ওই জন্য পেঁয়াজ পোস্ত আজকেও করতে বলেছে। চলো ঠিক আছে, যেটা খাবে সেটাই করে দিই। ওই যে বলি না, ডাল খায় না, ওর যেটা একবার মুখে লেগে যায় ব্যাস ওটাই বানিয়ে দাও। পেঁয়াজ পোস্ত দিয়ে মেখে মেখে ভাত খায়। তো যাক, এটা হয়ে গেল। আর ডিমটা এবার ভেজে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন বাজে রাত 10:30, আর এই ম্যাডাম হঠাৎ করে এসে সারপ্রাইজ দিচ্ছে। হঠাৎ করে আসে, যখন তখন চলে আসে। হ্যাঁ, কি এদিকে
চোখ খোলো। यस गौरी क्या है इस पे? नहीं कुछ तो है, क्या है इस पे? ও তো প্যাকেটটা এটার মধ্যে লেখা আছে না সোনাটা ও হ্যাঁ, সোনাটা। তাহলে এটার মধ্যে লেখা আছে। দেখো হ্যাঁ। খুব সুন্দর বাহ দারুণ সুন্দর হয়েছে মাকে তো দেখতে দাও। হ্যাঁ দেখো 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 कैसा लगा? बहुत अच्छा। চল এক জায়গায় ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে মনে পড়ে, ঠিক আছে? দারুণ গিফট হয়ে গেছে রে এটা দারুণ gift। হ্যাঁ সুইটি দিদিকে বল পরি দিক ওর আসলে হয়ে যাবে এটা, কিছুটা একটু হবে, একটু একটু এখানে টাইট হ্যাঁ একটু ঢিলা করলেই ঠিক হবে বাহ চলো এটা তোমার লাইফের সেকেন্ড ঘড়ি হ্যাঁ সেকেন্ড। হ্যাঁ একটা 5 বছর 6 বছর বয়সে দিয়েছিল 5 বছর বয়সে হ্যাঁ হ্যাঁ ওইটা একটা দিয়েছিল আর এই একটা সেকেন্ড ঘড়ি কিউটি পাই। হ্যাঁ ছোট বেবি। চলো যত্ন করে রাখবে পরবে তাহলে সারপ্রাইজটা কেমন লাগলো মিঠি বেস্ট। বেস্ট চলো বেস্টের মতো রাখো সেকেন্ড ঘড়ি লাইফের ঠিক আছে সোনাটা সোনা আবার সোনাটা, সোনা এ তো এমনি সারপ্রাইজ দিতে থাকে আবার এত শত আনার না কি এক বছর ধরে বাপরে এক বছর ধরে কোনো সারপ্রাইজ না তাও ঠিক আছে আচ্ছা, হয়। কাজে ব্যস্ত থাক সেটাই চাই তাই এই যে মেয়ে নিয়ে এসছে আবার ফ্রাইড রাইস এই যে ফ্রাইড রাইস নিয়ে এসেছে এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আমার জন্য আর এটা হচ্ছে ওই এগ ফ্রাইড রাইস যেটা নাকি কি আছে মাশরুম চিলি মাশরুম নাকি আবার এটাতে কি আছে সটে ভেজিটেবল Saute vegetable। এটা ভালো এই জিনিসটা হেলদি এগুলো সবই হেলদি যাই হোক এবার এগুলো উদ্ধার করা হোক আর এখন বাজে রাত হচ্ছে না আজকে উদ্ধার হবে। রাত 11টা। হ্যাঁ এখন যতটা পারবি খা তারপর তারপর আরো 3 দিন ধরে আচ্ছা ব্লগটা এন্ড করে দে তো দুজনে মিলে কি করে কোথায়। টাটা। আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। গুড আবার- নাইট। কোনো দরকার নেই।